হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো নাছোড়বান্দা জিনের কবলে পার্ট 3 নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। একটি তাবিজ তার গলায় দিবেন, একটি তার বিছানায়, আর একটি তাবিজ ওই গোল বৃত্তের 2 হাত নিচে পুঁতে রাখবেন। এই 3 মাস এই জিনটা আর কিছুই করতে পারবে না। এই জিনটা খুব শক্তিশালী এবং বদ। এই জিন যার পিছনে লাগে খুব সহজে তাকে ছাড়ে না। এরপর কবিরাজ চলে গেলেন এইসব কথা বলে। তারপর 2 মাস আর কিছুই হয়নি। বাবা ছেলে খুঁজতে থাকেন। আমার বয়স তখন মাত্র 9 বছর, শেষে 10 বছর পড়েছে। আমি তখন এইসব বিয়ে নিয়ে কিছুই বুঝতাম না। বাবা ফরিদপুর জেলায় একটা ছেলে খুঁজে পান। তাদেরকে আমার পছন্দ হয়। তারপর সব আয়োজন করে আমাকে বিয়ে দেয়। আমার শ্বশুরবাড়ি দূরে হওয়ায় আমাকে সেদিন নিয়ে যেতে পারেনি। তখনকার সময় গাড়ি ঘোড়াও তেমন ব্যবস্থা ছিল না, তাই সকালে নিয়ে যাবে আমাকে। আমি তখন রাতে আমার রুমেই বসে আছি, সবাই বাহিরে আড্ডা দিচ্ছে। এমন সময় আমার কানে ফিস ফিস করে কেউ বলছে, কিরে চলে যাবে আমায় ছেড়ে? আমি তোকে যেতে দিব না, আমি তোকে নিয়ে যাব। এটা শুনে আমি পিছনে তাকিয়ে দেখি এক জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি একটা চিৎকার দিয়ে সেখানেই জ্ঞান হারাই। আমার চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আমাকে ঘরে দেখতে না পেয়ে সবাই ভয় পেয়ে যায়, কেননা এর আগেও আমার সাথে এমনটা ঘটে গিয়েছে। আমার বাবা আমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও পায়নি। তখন রাত প্রায় শেষের দিকে। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার জন্য মসজিদের দিকে যাচ্ছেন। এমন সময় বড় একটা তাল গাছটা থেকে জোরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পান। তিনি তাল গাছের দিকে তাকান এবং এগিয়ে আসেন দেখার জন্য। এসে দেখেন আমি পড়ে আছি। তিনি আমার ব্যাপারে সব আগে থেকেই জানতেন, তাই তিনি ভয় না পেয়ে আমার বাড়ির সব লোকজনকে ডেকে আনেন। তারপর আমাকে বাসায় নিয়ে যায়। তারপর আমাকে চিৎকার করে বলছে, ওইখানে কেন গিয়েছিলি? আমি কিছু বলতে পারলাম না। ওইদিকে কবিরাজের বাসা থেকে খবর এসেছে নাকি কবিরাজ মারা গিয়েছে। এটা শুনে আমার পরিবারের সবাই ভয় পেয়ে যায়। না জানি আমার সাথে বড় মাপের কিছু ঘটনা ঘটে যাবে। সব ঝামেলা মিটিয়ে আমি শ্বশুরবাড়ি পা রাখি। তারপর 5 বছরে কোনো সমস্যা হয়নি আমাদের দাম্পত্য জীবনে। আবার ঘটনা শুরু হয় যখন আমার পেটে 5 মাসের বাচ্চা। আমার স্বামী বাজার থেকে একটি বড় ইলিশ মাছ এনেছিল। আমি মাছটা কেটে রান্নাঘরে চলে যাই মাছটা ভাজার জন্য। রান্নাঘরের পাশেই একটা বড় তালগাছ ছিল। আমি মাছটা ভেজে রেখেছি, ঠিক এমন সময় একটি লোমওয়ালা হাত এসে পাত্র থেকে একটি মাছ নিয়ে যায়। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। আমি আমার শাশুড়িকে ডাক দিই। তিনি এসে দেখেন এখনো ওই লোমওয়ালা হাতটা পাত্র থেকে মাছ নিয়ে যাচ্ছে।